অরুণাচল প্রদেশ ভারতের এই রাজ্যেই সবার প্রথম সূর্যোদয় হয়। আর অরুণাচল বলতে বাঙালি প্রধানত বোঝে তাওয়াং। হ্যাঁ, আমাদের ঘরের খুবই কাছে রয়েছে দারুণ সুন্দর এই হিল স্টেশন, যা মোটামুটি পকেট ফ্রেন্ডলি বাজেট নিয়ে সহজেই ঘুরে নেওয়া যায়। এখানে আছে ভারতের বৃহত্তম তাওয়াং মনেস্ট্রি, অপরূপ সুন্দরী মাধুরী লেক, 15,200 ফুট উচ্চতায় বুমলা পাশে ভারত চীন বর্ডার, মন মাতানো নুরানাং বা জাং ওয়াটারফলস, আর সিজনে স্নোফল আর প্রচুর বরফের মজা তো আছেই। এছাড়া খাদ্যরসিকদের জন্য রয়েছে খুব টেস্টি চাউমিন, থুকপা, মোমোর মতো খাবার। অরুণাচল প্রদেশে ঢুকতে গেলেই প্রয়োজন ইনার লাইন পারমিট বা আইএলপি। খুব সহজেই অনলাইনে আইএলপি বানিয়ে ফেলতে পারবেন। এছাড়া বুমলা পাস আর মাধুরী লেক যেতেও আলাদা একটা পারমিট করাতে হয়। আমরা কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে বুমলা পর্যন্ত গিয়েছিলাম। ঘরে বসে অনলাইনে কিভাবে আইএলপি বানানো যায় আর বুমলা পাসে নিজের গাড়ি বা বাইক নিয়ে যাবার জন্যই বা কিভাবে পারমিট বানাতে হয় জানার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন দেখে নেওয়া যাক তাওয়াং কোন পথে যাবেন আর কি কি দেখবেন, ট্যুর প্ল্যানটাই বা ঠিক কেমন হবে। তাওয়াং যাবার জন্য কলকাতা থেকে ট্রেন বা প্লেনে সরাসরি চলে আসুন গৌহাটি। সরাইঘাট এক্সপ্রেস হলো গৌহাটি যাবার বেস্ট ট্রেন। এছাড়া অবশ্য আরও অনেক ট্রেনই আছে। সেখান থেকে গাড়ি নিয়ে সেই দিনই পৌঁছে যান তেজপুর বা ভালুকপং। প্লেনে করে কলকাতা থেকে তেজপুর সরাসরিও চলে আসতে পারেন। রাত্রিবাসের জন্য তেজপুরে অনেক হোটেল আছে। তুলনামূলকভাবে ভালুকপংয়ে ভালো হোটেলের সংখ্যা কম। পরের দিন গাড়ি নিয়ে চলে যান বমডিলা বা দিরাং। দিরাংয়েও অনেক ভালো হোটেল পেয়ে যাবেন। পথে দেখে নিন লুলুং ওয়াটারফলস, শেষা অর্কিড স্যাংচুয়ারি, আর দিরাং পৌঁছে দেখে নিন খুব সুন্দর দিরাং মনেস্ট্রি। পরদিন 13,700 ফুট উচ্চতার সেলা পাস পেরিয়ে চলে যান তাওয়াং। মার্চ এপ্রিল মাসে সেলা পাস বরফে পুরো সাদা হয়ে থাকে। বরফ নিয়ে মন প্রাণ ভরে খেলা করতে পারবেন। আর কপাল ভালো থাকলে পেয়ে যাবেন স্নোফলও। আর কি চাই। পথে দেখে নিন যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল আর নুরানাং বা জাং ওয়াটারফলস। পরের দিন তাওয়াংয়ে লোকাল সাইট সিইং করে নিন। দেখে নিন তাওয়াং মনেস্ট্রি, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আর ভারতের বৃহত্তম মনেস্ট্রি। তারপর চলে যান বিগ বুদ্ধা স্ট্যাচু। তাওয়াং ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়ালে সন্ধ্যের লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেন মিস করবেন না। এছাড়া দেখে নিতে পারেন ষষ্ঠ দলাই লামার জন্মস্থান। আমাদের তাওয়াংয়ের সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এর পরের দিন চলে যান মাধুরী লেক আর বুমলা পাস। রাস্তায় প্রথমেই পড়বে পেঙ্গা টেংসো বা পিটিসো লেক, তারপর নাগুলা লেক। এরপর চলে যান বুমলা পাস, তারপর দেখে নিন মাধুরী লেক। সব শেষে চলে যান তিসরি উদাসী গুরুদ্বারা সাহিব। এখানে গুরু নানক দেবজি তপস্যা করেছিলেন। কোন সময় তাওয়াং যাবেন? অত্যধিক স্নোফলের জন্য সেলা পাস নভেম্বরের মাঝামাঝি সময় থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকে। তাই এই সময়টুকু বাদ দিয়ে বছরের যে কোনো সময়ই তাওয়াং যাওয়া যায়। তবে যে কোনো পাহাড়ি জায়গার মতোই এখানেও বর্ষার সময়টা ল্যান্ডস্লাইডের জন্য অ্যাভয়েড করাই ভালো। আর মাথায় রাখবেন নর্থ ইস্টে বৃষ্টিটা অত্যধিক মাত্রাতেই হয়ে থাকে। যদি স্নোফল দেখতে চান তাহলে বেস্ট সময় হলো মার্চের শেষ আর এপ্রিলের শুরু। আর যদি স্নো ছাড়া ঝকঝকে ওয়েদার উপভোগ করতে চান তাহলে আমাদের মতো অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে তাওয়াং যেতে পারেন। এবার দেখে নেওয়া যাক অনলাইনে কিভাবে আইএলপি বানাবেন।
প্রথমেই একটা ক্রোম ব্রাউজার খুলে নিন, নিয়ে গুগল সার্চে গিয়ে লিখুন অরুণাচল ILP। এই সাইটটা আসবে https://arunachalilp.com। এখানে এন্টার করলেই ওপরে অ্যাপ্লাই ELIP, সেখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব অ্যাপ্লাই করার অপশানগুলো। আমরা চলে যাব অ্যাপ্লাই গ্রুপ EILP, ₹100 per person। এখানে ক্লিক করলেই আপনাকে জিজ্ঞেস করবে যে আদার দেন প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট আর কজন যাচ্ছে, মানে যদি আপনারা 3 জন যান তাহলে আপনাকে এখানে লিখতে হবে 2, প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট 1 জন প্লাস 2 জন। ওকে, কোভিড-19 একটা ডিসক্লেমার, ক্লোজ করে দিচ্ছি। এবার আপনাকে সিলেক্ট করতে বলছে প্রসেসিং অফিস। আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছি অনায়াসে DRC অফিস কলকাতা সিলেক্ট করে দিতে পারি। এবার হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। সিলেক্ট ডিস্ট্রিক্ট মানে অরুণাচল প্রদেশের কোন কোন ডিস্ট্রিক্ট আমরা ভিজিট করব। তো অরুণাচল প্রদেশে অনেক ডিস্ট্রিক্ট আছে, সেগুলোর সাথে আমরা খুব একটা পরিচিত নই, সেটাই স্বাভাবিক। তো তার জন্য পাশে একটা ভিউ ম্যাপ অপশান দেওয়া রয়েছে। তো ভিউ ম্যাপে ক্লিক করে একটু দেখে নিই। দেখুন অরুণাচল প্রদেশের ম্যাপ খুলে গেছে। একটু জুম করি। সাধারণভাবে আমরা যাই তাওয়াং। তো তাওয়াং জায়গাটা তাওয়াং ডিস্ট্রিক্টেই অবস্থিত। এই দেখুন ডিস্ট্রিক্টের নাম তাওয়াং দেখিয়ে দিচ্ছে। এছাড়া যেখান দিয়ে আমরা এন্ট্রি করব, এই দেখতে পাচ্ছেন বমডিলা, আর এই স্টেটটার নাম হচ্ছে ওয়েস্ট কামেং, এর পাশের স্টেটটা ইস্ট কামেং। নিচে এখানে দেখা যাচ্ছে কতগুলো গেট আর গাড়ির ছবি, এগুলো হলো এন্ট্রি গেট। যেমন এটা হচ্ছে বালেমু গেট, এটা হচ্ছে ভালুকপং গেট। ভালুকপং দিয়ে প্রচুর লোকজন এন্টার করেন অরুণাচল প্রদেশ। এটা কিন্তু ভালুকপং গেটটা, এটা দেখা যাচ্ছে ইস্ট কামেংয়ে পড়ছে। তো আমরা তাহলে সিলেক্ট ডিস্ট্রিক্ট করে ইস্ট কামেং, ওয়েস্ট কামেং, তাওয়াং এগুলো তো দেবই, এর পাশাপাশি আমি এই পাপুমপাড়েও দিয়ে দিয়েছিলাম, মানে যেখানে ইটানগর অবস্থিত যে ডিস্ট্রিক্টে। তো চলুন এটা ক্লোজ করে দিই, গিয়ে সিলেক্ট করি, এখানে টাইপ করলে চলে আসবে তাওয়াং প্রসেসিং, এরপর লিখব ইস্ট কামেং, দেন ওয়েস্ট কামেং, তারপর পাপুমপাড়ে। এই হলেই যথেষ্ট আমাদের। নিচে থেকে অটোমেটিক্যালি সব গেটগুলো ওই স্টেটে যে যে এন্ট্রি গেট আছে সেগুলো পপুলেট হয়ে গেছে। পারপাস অফ ভিজিটে লিখে দেবো ট্যুর। আপনার যা ডেট অফ ভিজিট আছে সেটা এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। ডেট অফ রিটার্ন দিয়ে দেবেন। এগুলো আমি রিকোয়েস্ট করব সবাই অ্যাকচুয়াল ডেটই দেবেন যা প্ল্যান আছে। সিলেক্ট পারমিট ক্যাটাগরি। আপনি যদি বেড়াতে যাওয়ার জন্য যান অবশ্যই ট্যুরিস্ট হবে। লোকাল রেফারেন্স ডিটেল, এখানে আপনি যে হোটেল বুক করছেন তাওয়াংয়ে সেই হোটেলের অ্যাড্রেস দিয়ে দিন আর সেই হোটেলের ফোন নাম্বার দিয়ে দিন। এরপর চলে আসবে পার্সোনাল ডিটেল। এখানে আপনার পুরো নাম দিন, আইডেন্টিফিকেশন মার্ক একটা কিছু দিতে হবে, যেমন ধরুন আপনার চোখের পাশে একটা কাটা দাগ আছে, এই জাতীয় আর কি। সিলেক্ট জেন্ডার, ডেট অফ বার্থ, আপনার অকুপেশন আর ইমেল আইডি, এগুলো প্রত্যেকটাই কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড। এরপরে রয়েছে অ্যাড্রেস। অ্যাড্রেস এখানে ভরে দিন উইথ কন্ট্যাক্ট নাম্বার। এই চেকবক্সটা চেক করে দিন, এদিকে অটোমেটিক্যালি সেটা পপুলেট হয়ে যাবে, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস। দেন আসছে প্রাইমারি অ্যাপ্লিক্যান্টের ডকুমেন্ট আপলোড। তো ডকুমেন্ট কী কী রয়েছে দেখে নিই। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, এই এত কিছু ডকুমেন্ট হিসেবে এরা অ্যাকসেপ্ট করে। তো এর কোনো একটা ছবি তুলে বা স্ক্যান করে স্ক্যান কপি এখানে তুলে দিন। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই স্ক্যান কপির সাইজ 200 KB মধ্যে হতে হবে।
আর আপনার একটা ফটো আপলোড করতে হবে, এই ফটোর সাইজও 50 কেবির মধ্যে হতে হবে। তো এখান থেকে জেপিজি ফরম্যাটে ফটো সিলেক্ট করে দিয়ে দিন, পাসপোর্ট সাইজ ফটো হয়ে গেল। এরপর সেকেন্ডারি অ্যাপ্লিকেন্টের জায়গা আসছে। সেকেন্ডারি অ্যাপ্লিকেন্ট 1 অ্যান্ড 2 সবার জন্যই একই জিনিস, প্রত্যেকের ছবি কিন্তু লাগবে। আর এখানে নাম, বাবার নাম, অ্যাড্রেস, এজ, জেন্ডার, ব্যাস এই সমস্ত ডিটেল ভরে প্রিভিউ, তারপরে সাবমিট। এই সাবমিট যখন হয়ে যাবে তারপর আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে। তো রেফারেন্স নাম্বার দিয়ে কিভাবে আপনি আপনার ইআইএলপি স্ট্যাটাস চেক করবেন এবং তারপর কিভাবে সেটা প্রিন্ট করবেন, পেমেন্ট করবেন, সেই সব ব্যাপারগুলো দেখে নিন। তার জন্য আপনাকে আসতে হবে এখানে চেক স্ট্যাটাস অ্যান্ড রিপ্রিন্ট ইআইএলপি। আপনার যে রেফারেন্স নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটা এখানে এন্টার করতে হবে, আর আপনি অ্যাপ্লাই করার সময় যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন সেটা এখানে দিতে হবে। দিয়ে এই ক্যাপচা করে সাবমিট করলেই আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে। যদি সেটা অ্যাপ্রুভড স্টেটে থাকে সেখানেই আপনি লিঙ্ক পাবেন পে করার, সেখানে ঢুকে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং মাল্টিপল অপশান পাবেন পেমেন্ট করবার। ব্যাস হয়ে যাবে আপনার ইআইএলপি। এবার দেখে নেব নিজের গাড়ি বা বাইকের জন্য বুমলা পাসের পারমিট কিভাবে বানাবেন। বুমলা পাস যেতে গেলে আইএলপি ছাড়াও একটা বিশেষ পারমিট করাতে হয়। যারা এখানে এসে গাড়ি ভাড়া করে ঘুরবেন তাদের জন্য বলি, আইএলপি আর আধার কার্ডের কপি আপনি যে হোটেলে থাকছেন তাদের দিলেই তারা এই পারমিট বানিয়ে দেবে। তবে খেয়াল রাখবেন এই পাসটা করাতে একদিন সময় লাগে। মানে আপনি যদি আগামীকাল প্ল্যান করেন বুমলা যাওয়ার, তাহলে আজ সকালেই আপনাকে হোটেলে ডকুমেন্টস জমা দিয়ে দিতে হবে। আমাদের কেসটা একটু আলাদা, কারণ আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি, তাই গাড়ির পারমিটটাও করাতে হবে। এবার বলি বুমলা পাসের পারমিট কিভাবে নিজে করাতে পারবেন। এর জন্য আপনি যেদিন বুমলা পাস মাধুরী লেক যেতে চান তার আগের দিন সকাল 8:30 9টা নাগাদ চলে যান তাওয়াং ডিসি অফিস। সঙ্গে রাখবেন আইএলপি, আধার কার্ডের জেরক্স কপি আর পাসপোর্ট সাইজ ফটো। এছাড়া গাড়ির বা বাইকের স্মার্ট কার্ড, ইন্স্যুরেন্স, রোড ট্যাক্সের টোকেন, পলিউশনের সার্টিফিকেট আর ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপিও সঙ্গে রাখবেন। সব ডকুমেন্টের অন্তত 2-3টে কপি রাখবেন, কারণ ডিসি অফিসের কাছাকাছি জেরক্সের দোকান পাবেন না। ডিসি অফিসে গিয়ে জিজ্ঞেস করবেন বুমলার পারমিটের জন্য কোথায় যেতে হবে। সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, যেটা ফিল আপ করতে হবে ইন ডুপ্লিকেট করে। এক কপি ওখানে জমা নিয়ে নেবে, আর একটা কপি আপনাকে দিয়ে দেবে। সেটা নিয়ে আপনাকে চলে যেতে হবে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। সেখানে গিয়ে আবার জিজ্ঞেস করবেন বুমলার পারমিটের অ্যাপ্লিকেশন কোথায় জমা দেবেন। জমা দিয়ে আপনার ওই দিনের মতো কাজ শেষ। ওয়ার মেমোরিয়ালে ওই পারমিটের উপর ব্রিগেডিয়ারের সই আর স্ট্যাম্প পড়বে। পরদিন সকাল 6:30 থেকে পারমিট দেয়া শুরু হয়। মানে পরের দিন 6:30টার পর যে কোনো সময় আপনি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে গিয়ে আপনার আর আপনার গাড়ি বা বাইকের বুমলা পাস যাওয়ার পারমিট কালেক্ট করতে পারবেন। এটাই হলো প্রসেস। কিন্তু আমাদের এত কিছু করতে হয়নি। আমাদের হোটেলের রিসেপশনের লোকজন খুবই হেল্পফুল ছিলেন। নিজে থেকেই তারা আমাকে জিজ্ঞেস করেন যে নিজের গাড়ি নিয়ে বুমলা যেতে চাই কিনা। ওরাই আমার গাড়ির ডকুমেন্ট নিয়ে পারমিট করিয়ে দেন। এর জন্য 1000 টাকা ওদের এজেন্ট আমার থেকে নেয়। এতে যেটা সুবিধে হলো সেটা হচ্ছে আমাদের ডিসি অফিস আর তাওয়াং ওয়ার মেমোরিয়ালে দুবার করে দৌড়াদৌড়ি করতে হলো না। এরপরে আর কিছু প্রশ্ন আছে? নির্দ্বিধায় কমেন্টে লিখুন, আমি যথাসম্ভব তাড়াতাড়ি উত্তর দেব আপনাদের গাইড করার জন্য। আজকের এপিসোড এখানেই শেষ করছি। খুব শিগগিরই ফিরে আসব পরের ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।